হেভেন অন আর্থ। সত্যি নিজের চোখে না দেখলে ভাবাই যায় না যে এত সুন্দর একটা জায়গা কিভাবে হতে পারে। হ্যাঁ, এই জায়গা পৌঁছানোর আগেই ফ্লাইট থেকে দেখা যায় হিমালয়ের এরকম সুন্দর বিউটি। প্রতি 10 কিলোমিটার্সে এখানে পাল্টে যায় সারাউন্ডিং সিনারি। The land of high passes, high altitude alpine lakes, the dramatic cold desert landscape আর ব্লু স্কাইয়ের সাথে ম্যাচিং করে ডিফারেন্ট কালারের মাউন্টেন্স। রাস্তা এখানে যতই চ্যালেঞ্জিং হোক না কেন, বাইকার্সদের জন্য এটা একটা ড্রিম ডেস্টিনেশন। 14,000 ফিট হাইটে ওয়ার্ল্ডস হাইয়েস্ট অল্টিটিউড রিটেল পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরার এক্সাইটমেন্টই আলাদা। 14th century old monasteries represent করে ভাইব্রেন্ট টিবেটিয়ান বুদ্ধিস্ট কালচার। ইউনিক ফেনোমেনন লাইক ম্যাগনেটিক হিলস, 18,000 ফিট হাইটের হাইয়েস্ট মোটরেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড এই জায়গাটাকে আরো আইকনিক আর থ্রিলিং করে তোলে। এইখানকার মানুষের ডিফারেন্ট থটস, বিলিভস, এই কোল্ড ডেজার্টের সিলভার হোয়াইট স্যান্ড ডিউনস আর এক্সটিংক্ট হওয়ার মুখে 2-hump ব্যাকট্রিয়ান ক্যামেল, হট স্প্রিং আর ম্যাগনিফিসেন্ট প্যাংগং লেক, ওয়ার্ল্ডস হাইয়েস্ট অল্টিটিউড সল্ট ওয়াটার লেক। এই জায়গাটা শেয়ার করে পাকিস্তান, চায়না আর টিবেটের বর্ডার। আর তাই এই আকাশে লেখা আছে অনেক অনেক আর্মি ম্যানের হিস্ট্রি। তাই আমরা এখানে এসে তাদের জন্য আর একটু বেশি করে প্রাউড ফিল করতে পারি। অ্যাস্ট্রো ট্রিপ টু ডার্কেস্ট স্কাই ইন ইন্ডিয়া, 14,500 ফিট। হাত বাড়ালেই যেখানে মনে হয় আকাশ ছোঁয়া যায়। একটা জায়গার এতগুলো শেড যেখানে আসলেই দেখা যায় এখানকার রাস্তা যেন আকাশ ছুঁতে পারে। আর সব থেকে মজা 3 Idiots এর র্যাঞ্চোর শহর এটা। এত এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, ছোট্ট ছোট্ট গলি, বাড়িঘর, তার মধ্যে এদের মুখে সবসময় হাসি। এখানে এসে শেখা যে এত অল্পতেও, এত স্ট্রাগলেও কি করে এত খুশি থাকা যায়। তাহলে চলুন সবাই মিলে ঘুরে আসি একটা সুন্দর, অদ্ভুত, একটা ডিফারেন্ট জায়গা, লাদাখ। ওয়ান্স ইন আ লাইফ টাইম লাদাখ ইজ আ মাস্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি ইউটিউব চ্যানেল ট্রিও ড্রিমার্স। তো আবার আমরা রেডি হয়ে গেছি আরেকটা জায়গায় যাওয়ার জন্য। তো বলছি আমি কোথায় যাচ্ছি, চলুন আগে সবাই মিলে ঘুরে আসি। ভেরি গুড মর্নিং, এখন বাজে সকাল 4:15। তো আমরা এখন বেরোচ্ছি, আমাদের 7টার সময় ফ্লাইট। সো লেটস গো। সো ক্যাব অলরেডি চলে এসছে, এই জাস্ট আমরা এখন উঠছি, উঠে আমরা যাবো এয়ারপোর্ট। সেই 3টে লাগেজ আমাদের, চেক ইন লাগেজ আর সঙ্গে সব একটা করে ব্যাগ। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। এখন বাজে হচ্ছে 4:30, 4:45 মতো বাজে। তো এখন আমাদের আছে হচ্ছে ফ্লাইট আছে 7টার সময়। চলো, রেডি? হাই বলে দাও, হাই বলে দাও সবাই। তো এবার আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, একা না, বনির আর আমরা সবাই মিলে দুজনে একসঙ্গে যাচ্ছি আমরা। তো আমরা এই 6 জনের টিম। তো মিনি বলে দাও, লেটস গো। ভাই মিস করছি খুব। একসঙ্গে যাওয়ার কথা ছিল ভাই। সেই আমাদের ফুল ট্রুপ লাগছে, অনেকদিন পর আমরা একসঙ্গে যাচ্ছি বল। এখন গরমা গরম চায়, চা খেয়ে আমরা ফ্লাইটে উঠবো। সব একসঙ্গে বসা, মজা মিনি, মজা। সো এখন বাজে 6টা, 7টার সময় আমাদের ফ্লাইট এখান থেকে দিল্লি থেকে তারপরে আমরা যাচ্ছি লে। আমরা যাচ্ছি লাদাখ বেড়াতে। কোথায় বেড়াতে যাচ্ছি মিনি? আমরা লে লাদাখ। সকালে অনেক ভোরবেলায় বেরোনো হচ্ছে, তাই খেয়ে আসতে পারিনি বাচ্চারা। তো এখান থেকে আমি 2টো চিকেন মোমো নিয়ে নিচ্ছি, আর ওখানে বনি বোধহয় কিছু ডোনাটস নিচ্ছে। তো এটাতে মোটামুটি ব্রেকফাস্ট হয়ে যাবে। সো চল দৌড়ো, আমাদের বোর্ডিং চালু হয়ে গেছে, এখন দৌড়ে আমাদের যেতে হবে। আমরা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য ফ্লাইটে। তো মোটামুটি ব্রেকফাস্ট সর্টেড, তারপরে দিল্লি পৌঁছাই, তারপরে দেখা যাবে। চো দৌড়াই। ওই গেট নাম্বার 14, ওখানে আমাদের বোর্ডিং। তো অলরেডি আমরা জাস্ট বোর্ড করতে যাচ্ছি। 15 এ দিয়েছে, 14 বললো পাপা।
আমরা এখানে বসে তিনজন, আর এই বনিরা পিছনে বসে। মিনি জানলা দিয়ে পড়ে যাস না। আমরা একটা ওষুধ খেয়েছি বলো, রোজ হাফ করে। ওটা ছিল, কি নাম ছিল ওষুধটা? এটা ছিল হচ্ছে ডায়ামক্স, ছিল অ্যাসিটাজোলামাইড। ডায়ামক্স ট্যাবলেট। ওটা মোটামুটি তোমার যেদিন যাবে তার দুদিন আগে থেকে শুরু করতে হয়। 125 যেটা আছে, মানে আমরা খেয়েছিলাম আগে 250 250 পাওয়া যায়, ওরা হাফ করে দিনে দুবার করে খেয়েছি। দুদিন আগে থেকে শুরু করেছি। আর তাছাড়া আর কিছু ইম্পর্টেন্স যেটা শেয়ার করা হচ্ছে সবাই যাতে জানে। আর কিছু ইম্পর্টেন্ট বলতে আমার ফ্লাইট যেটা আমরা করেছিলাম হচ্ছে মোটামুটি 4 মাস আগের থেকে ফ্লাইটের টিকিট কেটেছি। কারণ ফ্লাইটে যেটা দিয়ে ফ্লাইটের কস্ট খুব বেশি হয় আর কি, তো আগে না কাটলে মানে টোটাল একসাথে যাওয়া যায়। আমাদের এই ফ্লাইটটা এখান থেকে 7টার সময় ছাড়লো, এটা হচ্ছে দিল্লিতে যাবে। দিল্লি থেকে আবার 1 ঘন্টা পরে, তাই না? হ্যাঁ, দিল্লি থেকে পৌঁছাচ্ছে কটার সময়? 9:40। তারপরে ওখানে আবার 1 ঘন্টা হ্যাঁ, জাস্ট 10:45 হ্যাঁ, 1 ঘন্টাটা খুবই কম আর কি, যদিও আমাদের একই টার্মিনালে আছে। আর তোমার ফ্লাইটের খরচ পড়েছে প্রায় 92 না 93 হবে, মানে পার হেড 30,000 এর উপরে পড়েছে যাওয়া আসা নিয়ে। যাওয়ার আসা। আপ ডাউন। তারপরে আমরা দিল্লিতে টোটাল পৌঁছাবো কখন? আমরা পৌঁছানোর টাইম হচ্ছে 12:20। 12:20, মানে গিয়ে আমরা ওখানে লাঞ্চ করবো। ওখানে গিয়ে কিন্তু ফার্স্টে তো একটা প্রবলেম হবে এত হাইটের জন্য। ওষুধ যদিও খেয়ে গেছি, হোপফুলি লেটস ক্রস আওয়ার ফিঙ্গার যে সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। যাই আগে যাই লেতে যাই, গিয়ে নামি, তারপরে আবার দেখছি অটো বাসে 10 আমরা ল্যান্ড করে দিলাম দিল্লি। সো এখন আমাদের কানেক্টিং ফ্লাইট রয়েছে লেতে, তো আমরা এখন এই এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি। গল্প করতে করতে চলছে, খুব মজা ওদের, তাই তো? হ্যাঁ, লে ফ্লাইটটা কটায় প্রত্যেকটি? 10:45 এর ফ্লাইট। জানিস তো একটা ভীষণ ভালো এখন একটা ভিউ এর ব্যাপার আছে, মানে এটা খুব ফেমাস। লেতে যখন ফ্লাইটে করে যায় তো সবাই উইন্ডো সিটটা প্রেফার করে, তো আমরা এখানে দুজনে উইন্ডো সিটে বসেছি। ওখানে রজতের পিছনে আরেকটা উইন্ডো সিট নিয়েছে। তো আমরা এখান থেকে একটা একদম খুব দারুণ ভিউ, লেতে জাস্ট পৌঁছানোর আগে ভিউটা দেখা যাবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, আমরা যেন দেখতে পাই। ওয়েদার খুব ভালো, তাই জন্য মনে হয় আমরা দেখতে পাবো। কিন্তু ভীষণ ক্লাউড আছে, ক্লাউডি তো কিছুটা আছে, তাই জন্য খুব টার্বুলেন্স আমরা এক্সপিরিয়েন্স করছি। তো দেখা যাক, জাস্ট লেট ঢোকার আগে আমাদের এই জিনিসটা দেখার কথা। দেখি কিরকম ভিউ, আমি সবাইকে দেখাবো। তো ফার্স্টে দেখি দেখতে পাই কিনা, বা কতটা ক্যামেরায় আসে, হোয়াটএভার ইট ইজ, দেখা যাক। লেটস হোপ ফর দ্য বেস্ট, তাই তো রে? এখন তো কিছু দেখা যাচ্ছে না, কোথায় পৌঁছানো একটু আগে আগে দেখা যাবে। দিল্লি থেকে লের ফ্লাইটের যখন সিট বুক করতে হবে তখন খেয়াল রাখতে হবে যে রাইট হ্যান্ড সাইডের সিট সবসময় বুক করতে হবে, তাহলে এই উইন্ডো থেকে দারুণ ভিউ পাওয়া যায়। অলরেডি দেখা যাচ্ছে, কি দারুণ, জাস্ট মানে কিছু বলার নেই আর। এটা আমি আগে অনেক জায়গায় দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি, এখন নিজের চোখে দেখছি। হিমালয়ের এত সুন্দর ভিউ এই ফ্লাইটটা থেকেই সব থেকে ভালো দেখা যায়। এই বরফটা যদি নামতে পারতাম, দেখতে হবে। প্রচন্ড কাঁপছে ফ্লাইট, যতক্ষণ ল্যান্ডিং হচ্ছে ততক্ষণ মানে ভীষণই ভয় লাগছে। দেখা যাক ল্যান্ডিংটা কি করে হলে। অলরেডি লেতে আমরা ঢুকে গেছি। এই লে নিচে দেখা যাচ্ছে লে এয়ারপোর্টে আমরা ঢুকবো। একটা জিনিস, লে এয়ারপোর্ট হচ্ছে একদম মিলিটারি এয়ারপোর্ট, তো স্ট্রিক্টলি এখানে ফটোগ্রাফি কোনো অ্যালাউড নেই। তো আমি লে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আবার দেখাবো।
আমরা কলকাতা থেকে নিউ দিল্লি থেকে লে, এই জার্নিটা আমরা কভার করে ফাইনালি আমরা লেতে ঢুকে গেছি। লে নামটা ইটসেলফ ইন্ডিয়ানদের জন্য একটা ইমোশন, একটা হাই অল্টিটিউড স্টানিং সিটি, ইউনিয়ন টেরিটরি অফ লাদাখের ক্যাপিটাল। লে রাফলি 3524 মিটার বা 11,500 ফিট অ্যাবভ সি লেভেল। এত হাইট বলে এখানে প্রপার অ্যাক্লিমেটাইজেশন ইজ আ মাস্ট। প্রথম 2 দিন মানে 48 আওয়ার্স পুরো রেস্টে থাকতে বলে। যেমন ডে 1টা পুরোপুরি একদম হোটেলের মধ্যে শুয়ে বসে রিল্যাক্স করে কাটাতে হবে। ডে 2তে লোকাল সাইট সিন করা যেতে পারে। এই 2 দিন ভীষণই ভাইটাল ট্যুরে, নাহলে পুরো ট্যুরটা নষ্ট হয়ে যাবে। এছাড়া প্রচুর জল খাওয়া, ভালো ডায়েট করা, আর স্মোকিং ড্রিঙ্কিং অ্যাভয়েড করা, আর মেডিকেশন তো যেরকম আমরা খাচ্ছিলাম ওষুধ, আরও 2 দিন অবধি ওষুধটা খেতে হবে। এরপরেও যদি সিভিয়ার হেডেক বা ব্রিদিং প্রবলেম হয়, ইমিডিয়েটলি মেডিকেল হেল্প নেওয়া উচিত ওখানকার SNM হসপিটালে। সো আমরা অলরেডি লেতে পৌঁছে গেছি। এই যে এখানে মিস্টার আরেশ সাহা নাম লিখে দাঁড়িয়ে আছে আমাদের ড্রাইভার দাদা। Your name please? Yes, no. Your name? Stanzing. স্ট্যানজিং, বাবা দারুণ নাম। তো এই ড্রাইভার দাদার সঙ্গে এখন আমরা যাব গাড়িতে উঠতে। সেই হচ্ছে জাস্ট আমরা লে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, ড্রাইভার দাদাও এসে গেছে। তো এখন আমরা জাস্ট গাড়ি করে হোটেলে যাব। দিল্লি থেকে লে আমরা দুভাবে যেতে পারি, একটা হচ্ছে বাই ফ্লাইট যেভাবে আমরা এসেছি, আর একটা হচ্ছে বাই রোড। বাই রোড হলে 2টো ওয়ে আছে, একটা ভায়া মানালি আর একটা ভায়া শ্রীনগর। দুভাবে আমরা লে পৌঁছতে পারি। আমরা ফ্লাইটেই এসেছি, তাই আমাদের মোটামুটি 1 আওয়ার মতো লেগেছে পৌঁছতে। সো এই হচ্ছে লে এয়ারপোর্ট, কুশক বাকুলা রিম্পোচে এয়ারপোর্ট। এটা পুরোপুরি মিলিটারি এয়ারপোর্ট, বাট এটা ডোমেস্টিক হিসেবেও ইউজ হয়। এই এয়ারপোর্টটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট কমার্শিয়াল এয়ারপোর্ট। এর অল্টিটিউড হচ্ছে অলমোস্ট 11,000 ফিট অ্যাবভ সি লেভেল। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান কার্বন নিউট্রাল এয়ারপোর্ট। সো অলরেডি পৌঁছে গেলাম। এখন এই আমাদের গাড়ি, এই ট্রাভেলারটা করে আমরা পুরো ঘুরবো এই 7-8 দিন। তো ট্রাভেলারটা এসে দাঁড়িয়ে গেছে, ড্রাইভার দাদাও এসে গেছে, তো আমরা জাস্ট বোর্ড করছি। তো সবাই কাসকি কুর্সি কা পেটি বাঁধ লিজিয়ে, কেননা এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ার ড্রিম ডেস্টিনেশন লে লাদাখ এক্সপ্লোর করতে। লেতে পৌঁছানোর আগে কয়েকটা জিনিস খুব ভালোভাবে নোট ডাউন করে নিতে হবে। নাম্বার 1 হচ্ছে কেবিন লাগেজে কিছু উলেন্স রাখতে হবে, কারণ লেতে নেমেই হট করে প্রচণ্ড ঠান্ডা, ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। নাম্বার 2, এখানে এসে বেশি এক্সারসাইজ, বেশি দৌড়ঝাঁপ কিছু করা যাবে না, একদম ধীরে সুস্থে আস্তে আস্তে চলতে হবে। আর নাম্বার 3, এখানে কোনো প্রিপেড সিম কাজ করে না, হয় এখানে এসে পোস্টপেড সিম নিতে হবে এখানকার, আর না হলে আমরা যেটা দেখেছি আমাদের সঙ্গে একটা এয়ারটেলের পোস্টপেড সিম ছিল, সেটা ভালোই কাজ করেছে এখানে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল হিলটপ হেভেন। হোটেলটা দেখে তো বেশ ভালোই লাগছে। তো এখানে আমরা 2 দিন থাকবো। আজকে হচ্ছে ডে 1 ফুল রেস্ট, আর ডে 2তে তারপরে এখানে লোকাল কিছু সাইট সিন আছে সেগুলো। এই হচ্ছে হোটেল হিলটপ হেভেন। জাস্ট লুক এট দ্য ভিউ, চতুর্দিকে পাহাড়, পুরো পাহাড়ে ঘেরা। কোনোটা বরফ পাহাড়, কোনোটা এমনি পাহাড়, পুরোটা একদম পাহাড়ের মাঝখানে। এটাই অসম একদম। অ্যাক্লিমেটাইজেশনের জন্য আমাদের আজকে ডে 1 ফুল রেস্ট। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে একদম রেস্ট নেব। ইনি হচ্ছে আমাদের ট্যুর অপারেটর, ট্যুর ম্যানেজার। আমি পরে সব ডিটেলস দিয়ে দিচ্ছি। তো এখানে এসে ফার্স্ট একটা সিম নিতে হবে, তো সিমটা হোটেল থেকে আমরা পেয়ে যাচ্ছি। এখানে এসে ফার্স্ট যেটা করতে হবে, এখানে কোনো প্রিপেড সিম চলে না, তাই পোস্টপেড সিম আমাদের ফার্স্টে নিতে হবে। তো সেটা আমরা লাকিলি একে হোটেলে এসে রয়েছে আর কি একজন যিনি দেন এই সিমটা, তো আমরা ওর কাছ থেকে নিয়ে নিচ্ছি। এখানে চেক আউট টাইম ইজ 9 AM and check in time
11। আমাদের পুরোটা হচ্ছে একটা প্যাকেজ, পুরো হোটেল, তারপরে ব্রেকফাস্ট, ডিনার, তারপরে ট্রান্সপোর্ট, সবকিছু আমাদের একটা পুরো একটা প্যাকেজে আমরা এসেছি। আমি পরে ডিটেলস জানাচ্ছি প্যাকেজটা কত, তাই জন্য এখানে হোটেলের প্যাকেজ আমি জানি না, তাও পরে শুনে আমি দেখছি, জিজ্ঞেস করে দেখছি কিরকম হোটেল রয়েছে। হোটেলটা বেশ ভালো। এই হচ্ছে হোটেল থেকে ভিউ, দারুণ ভিউ। এটা রুম নাম্বার 302। কিছুটা বলতে যে যা এটা হচ্ছে আমাদের রুম। Do you want some green apple pudding? ওদের লাঞ্চ একটু অর্ডার দেরি হয়েছে বলে এর জন্য টুকটাক একটু সবাই খেয়ে নিচ্ছে। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, ভিউ চতুর্দিক দিয়ে দারুণ। এই যে খেতে খেতে বরফের পাহাড় দেখা যাচ্ছে। এই রেস্টুরেন্ট এরিয়াতে এরকম কাশ্মীরি স্টাইলে ডাইন করার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা অর্ডার দিয়ে গেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেটা এখন খাবো আমরা সবাই। এখানে একদম অদ্ভুত আর কি, আমরা আসলাম, এসে যখন অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পরে বলছে যে ওরা বাজার গেল, বাজার গিয়ে চিকেন কিনে আনলো, তারপরে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন হলো, তারপর ফ্রেশ ফ্রেশ ওরা রান্না করে দিল। তাই বললাম যে যেটা রেডিমেড আছে সেটাই দিন, বলছে এখানে কিছুই রেডিমেড নেই, অর্ডার হলেই তারপরে ওরা বাজারে গিয়ে কিনে এনে তারপরে সেটা সার্ভ করে। তো দেখা যাক কিরকম কি। আমাদের অর্ডার ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস, এটি বনি সার্ভ করছে চিলি চিকেন সবাই। আমাদের দেখে টেস্টি মনে হচ্ছে। কিরকম টেস্ট? ভালো? ঠিক আছে এবার ভালো টেস্ট? দেখি। তোদের টেস্ট ভালো? ও লেটস চলে। চলে এতে ফার্স্ট লাঞ্চ, সবাই মিলে একসাথে লাঞ্চটাকে এনজয় করি, তারপরে তো রেস্ট নিতে হবে। আজকে সারাদিন এখানে হোটেলেই থাকবো, রেস্ট নেব। দেখাচ্ছি আমি পরপর আমরা কি কি করছি। রিম টাকা একবার, শরীর খারাপ লাগছে? এখন বাজে 5:30। এখনকার টেম্পারেচার লেতে হচ্ছে 4 ডিগ্রি। এ দেখাচ্ছে রাত বাড়লে আস্তে আস্তে 3 ডিগ্রি 2 ডিগ্রি, তারপর রাত্রিবেলা 12টার সময় -1। চিয়ার্স। চিয়ার্স। লেমন টি। এখন বাজে সন্ধ্যে 7টা, আর এই এখনো রোদ্দুর। বাইরের ওয়েদার 3 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এরকম পুরো এখনো রোদ এখন যায়নি, এত আলো, দিন এখানে এত বড়। আজকে তো আমরা সব হোটেলেই রয়েছি, জাস্ট রেস্ট নিচ্ছি। সারা দুপুর ঘুমালাম, দুপুর কি সন্ধ্যে হয়ে গেছে, বাইরে দেখে বোঝা যাচ্ছে না যে সন্ধ্যে হয়েছে। বিকেলের পরে হঠাৎ করেই রাত, এত দেরিতে সন্ধে হয় এখানে। তো এখন মোটামুটি 9টা বাজে, পুরো অন্ধকার, 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাইরে। এখন ডিনার করতে এসেছি, ডিনার করে নেবো, তারপরে আর কোনো কাজ নেই। ডিনার করে একদম ঘুম, কাজ সকালবেলা, তারপরে যেখানে বেরোবো দেখা যাবে। আবার ঘুম, আবার ঘুম থেকে উঠেছি, আবার ঘুম। আজকের দিনটা এরকমই রেস্ট। খুব একটা অসুবিধা হয়নি, মোটামুটি সবাই সুস্থই আছি, কোনো প্রবলেম হয়নি। গুড নাইট।